রবি ও তার স্ত্রী মিনা সর্বদাই দুঃখিত থাকত, কেননা তাদের বিয়ের 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো বাচ্চা হয়নি। রবি ঠাকুরপাড়া নামে একটি গ্রামে তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। সে দিনমজুরের কাজ করে তাদের সংসার চালিয়ে নিত। মিনা রোজই ঠাকুরের কাছে প্রার্থনা করত যাতে তাদের একটা সন্তান হয়। বহুদিন পর মিনার স্বপ্ন পূরণ হলো। রবি এবং মিনার কোল আলো করে তাদের ঘরে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিল। রবি ও মিনা এতদিন পর মা বাবা হতে পেরে খুবই খুশি ছিল। তাদের ছেলের নাম রাখলো রোহন। এই দেখো না, আমাদের ছেলেটা কত সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, তা তো হবেই। পুরো আমার মতো হয়েছে দেখতে, বলো। এভাবেই খুশি আনন্দে তাদের দিন কাটতে থাকে। একদিন রবি বাইরে কাজের থেকে আসার সময় তার ছেলে রোহনের জন্য একটি লকেট সহ মালা কিনে নিয়ে আসে। লকেটটির মধ্যে মিনা এবং রবির একসাথে একটি মিষ্টির ছবি ছিল। রবি ঘরে এসেই মালাটি রোহনকে পরিয়ে দিয়ে বলল, এই লকেটটাই হবে আমাদের পরিচয়। এটা রোহনের গলায় সারা জীবন থাকবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। কিন্তু তুমি কি জানো, এত দুষ্টু হয়েছে ও, কি বলবো। এতক্ষণ ধরে ঘুম পাড়াবার চেষ্টা করছি, কিছুতেই ঘুমাচ্ছে না। আরে, তুমি ওকে গান শোনাও না। গান শুনতে শুনতে সব বাচ্চারাই ঘুমিয়ে যায়। মিনা গান শোনাতে শোনাতে রোহনকে ঘুম পাড়াতে থাকে। আমার সোনা চাঁদের কণা, ঘুমিয়ে পড়ো ও সোনা, ঘুমাও ঘুমাও তুমি ঘুমাও, পাশে আছি আমি সোনা। আমার সোনা চাঁদের কণা, ঘুমিয়ে পড়ো ও সোনা, ঘুমাও ঘুমাও তুমি ঘুমাও, পাশে আছি আমি সোনা। পাশে আছি আমি সোনা। এভাবেই তাদের দিন কাটতে থাকে। রোহনও একটু বড় হয়ে যায়। একদিন রোহন পাশে একটি মেলায় ঘুরতে যাওয়ার জন্য মা বাবার কাছে বায়না করতে থাকে। ঠাকুরপাড়া গ্রামে শিব ঠাকুরের মন্দিরে বিশাল বড় একটি মেলা বসে। মিনা ও রবি রোহনকে মেলায় নিয়ে যায়। এখানেই একটা বড় দুর্ঘটনা ঘটে। মেলার চারদিকে হঠাৎ আগুন লেগে যায়। ওরে বাবা, মেলার মধ্যে আগুন লেগেছে! আগুন, আগুন! ভাগো সবাই ভাগো! সবাই চারদিকে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য যে যেদিকে পারে ছুটতে থাকে। রবি ও মিনা রোহনকে নিয়েও সেখান থেকে ছুটতে থাকে। মিনা, পালাও! মেলার মধ্যে আগুন লেগেছে। ঠিক আছে, তুমি রোহনকে নিজের কাছে রাখো, ওর হাত ছাড়বে না। মেলায় সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। কিন্তু হঠাৎ রবির হাত থেকে রোহনের হাত ছুটে যায়, আর রোহন মাটিতে হোঁচট খেয়ে লুটিয়ে পড়ে। মা, বাবা, আমাকে বাঁচাও! মা, বাবা কোথায়? বাঁচাও, বাঁচাও! এত চিৎকার চেঁচামেচির মধ্যে রোহনের ডাক রবি এবং মিনা শুনতে পায়নি। ভিড় থেমে গেলে একটু দূরে এসে রোহনকে ওরা খুঁজতে থাকে। আরে, রোহন কোথায় গেল? রোহন, রোহন! রোহন, তুমি রোহনের হাত ছাড়লে কেন? আমি তোমাকে বলেছিলাম রোহনের হাতটা ধরে রাখো, ছাড়বে না। আমার রোহন, রোহন কোথায়? আরে, এত ভিড় ছিল, কখন যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। রোহন, রোহন! আমার রোহন, আমার সোনা, কোথায় গেলি তুই? যেটার ভয় ছিল সেটাই হলো। মেলার ভিড়ের মধ্যে রোহন কোথায় যেন হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও রোহনকে আর পাওয়া গেল না। রবি ও মিনা কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে। এতদিন এত কষ্টের পর তারা একটি সন্তান পেল। অনেক সুখী ছিল তারা, কিন্তু আজকে সব খুশি যেন শেষ হয়ে গিয়েছে নিমেষেই। মিনা কাঁদতে কাঁদতে বলে, হে ঠাকুর, আমার সাথে কেন এমন হলো? আমি কি ক্ষতি করেছি? হে ঠাকুর, কেন আমরা আজকে মেলায় গেলাম? আমি এসব কিছু জানি না। আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। ওগো, রোহনকে তুমি নিয়ে আসো, যেখান থেকে পারো আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনো।
ঠিক আছে মিনা, আমি তোমায় কথা দিচ্ছি, যেখান থেকে হোক এভাবেই হোক আমি তোমার ছেলেকে ফিরিয়ে আনবই। এই কথা বলে রবি ঘর থেকে বেরিয়ে গেল। রাস্তার এদিক ওদিক রোহনকে খুঁজতে থাকে। রোহনকে খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেল। রাতে যখন রবি ঘরে ফিরে আসে, মিনা তখনও কাঁদছিল। রবিকে একা আসতে দেখে, কি গো, তুমি একা কেন এসেছো? আমার রোহনকে কোথাও খুঁজে পেলে না? না গো, আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু রোহনকে কোথাও খুঁজে পেলাম না। না, তুমি মিথ্যে বলছো। আমার রোহন আমাকে ছাড়া একটুও থাকতে পারে না। আমার ছেলে আমার কাছে ফিরে আসবেই। কেঁদো না মিনা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি রোহনকে তোমার কাছে ফিরিয়ে আনবই। যদি এর জন্য আমার প্রাণ চলে যায়, তবুও আমি রোহনকে খুঁজে বের করবই। পরদিন সকাল থেকেই রবি শুধু রোহনকেই খুঁজতে থাকে। এদিকে মিনা ঘরের মধ্যে একা একা কাঁদতে থাকে। এভাবেই অনেক দিন কেটে যায়। রবি কাজে না যেতে যেতে একদিন তার কাজটাই চলে যায়। ওদিকে ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে মিনা কেমন যেন পাগল পাগল হয়ে যায়। অন্যদিকে ঘরের মধ্যে সমস্ত খাবার দাবারও শেষ হয়ে যায়। তারা বুঝতে পারে এভাবে আর চলতে পারে না। খাবার না খেয়ে ওরা কিভাবে রোহনকে খুঁজে বের করবে? এটা ভেবে তারা একটি জমিদার বাড়িতে কাজ করতে থাকে। জমিদার বাড়িতে রবি সমস্ত কাপড় ধোয়া, বাসন মাজা ইত্যাদি কাজ করতে থাকে। আর অন্যদিকে মিনা জমিদার বাড়িতে খাবার দাবার বানাতে থাকে। সকাল থেকে সমস্ত কাজ শেষ করে বিকেলের দিকে যেটুকু সময় পায় সেইটুকু সময় তারা রোহনকে খুঁজতে বেরিয়ে পড়ে। দেখো মিনা, আমাদের রোহনকে একদিন আমরা ঠিক খুঁজে পাবো। শুধু শুধু আমি ওকে একবার আমার নিজের চোখে দেখতে চাই। ভগবানের কাছে আমি এই প্রার্থনা সব সময় করি। এইভাবেই 25 বছর কেটে যায়। কিন্তু এত বছর হয়ে গেলেও রোহনকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। এত বছরে মিনা ও রবি রোহনকে খোঁজার জন্য অনেকের বাড়িতেই কাজ করেছিল। একদিন দুজনেই খবর পায় শহরে সম্রাট নামে এক বড়লোক ব্যবসায়ী নতুন এসেছে। বয়স হবে মোটামুটি 30 বছর, কিন্তু প্রচুর টাকা পয়সার মালিক ছিল সে। তার দুজন কাজের লোকের প্রয়োজন ছিল, পয়সাও দেবে অনেক। রবি ও মিনা ওই বড়লোক ব্যবসায়ীর ঘরে কাজ করার জন্য চলে যায়। স্যার, স্যার আমাদের এই কাজটা দিন, আমাদের আমাদের এই কাজের অনেক প্রয়োজন। আচ্ছা, তোমরা কাজ করতে পারবে তো? এত বয়স হয়েছে তোমাদের? সম্রাটের স্ত্রী তনু চলে আসে এবং বলে, এই দুজন বুড়ো বুড়ি কোনো কাজ করতে পারবে না, তাড়িয়ে দাও ওদের। না না ম্যাডাম, আমরা মনোযোগ দিয়ে কাজ করব, আপনারা যা বলবেন সব কাজ করে নেব, আমাদেরকে দয়া করে কাজে রাখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাজে ফাঁকি দিলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। রবি ও মিনা সম্রাটের বাড়ির কাজটা পেয়ে যায় এবং তারা খুব মনোযোগ দিয়ে তাদের কাজ করতে থাকে। রবি ঘর মোছা, বাসন মাজার সহ সমস্ত কাজ করে এবং মিনা খাবার বানায়। এই বুড়ো, ওদিকটা ঠিক করে পরিষ্কার করোনি, ঠিক করে কাজ করো। এই জায়গাটা কে পরিষ্কার করবে? তোমার বাপ করবে নাকি? রবি চুপচাপ সব সহ্য করে কাজ করতে থাকে। সম্রাট ও তার স্ত্রী খাবার খাওয়ার জন্য টেবিলে বসে। মিনা দুজনকেই খাবার বেড়ে দিয়ে চুপচাপ পাশেই দাঁড়িয়ে থাকে। সম্রাট খাবারটা মুখে দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। আরে, এটা কি? কি হয়েছে বাবু? খাবার ভালো হয়নি? না না, এই খাবারের স্বাদটা মনে হয় আমার অনেক দিনের চেনা। খাবারের স্বাদ চেনা চেনা লাগছে, কিন্তু ও তো আজকে প্রথম খাবার বানালো। হ হ, সে ঠিক আছে, যাকে আমার হয়তো ভুল হতে পারে। দুজনের খাবার খাওয়ার পর রবি যখন বাসন ধুচ্ছিল, হঠাৎ রবির হাত থেকে একটি প্লেট মেঝেতে পড়ে গিয়ে দুটুকরো হয়ে যায়। তনু তখন রেগে গিয়ে বলে, এটা কি করেছিস বুড়ো? এত দামি প্লেটটা তুই ভেঙে ফেললি। ক্ষমা করে দিন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। ভুল? এই ঘরে ভুলের কোনো ক্ষমা নেই। তখন সম্রাট একটি লাঠি নিয়ে এসে রবিকে মারতে থাকে। মিনা দৌড়ে এসে সম্রাটের পা ধরে বলে, ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন, ওনার শরীরটা ভালো নেই। এই দেখো,
ন্যাকামি শুরু হয়ে গেল। আমি আগেই বলেছিলাম এদেরকে বের করে দাও। তখন সম্রাট বলে, আর যেন এরকম না হয়। এই কথা বলে দুজনেই নিজেদের ঘরে চলে যায়। রাতে রবি এবং মিনা রান্নাঘরেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে শুনতে পায় সম্রাট চিৎকার করছে, মা, মা আমাকে নিয়ে যাও, মা, মা আমাকে বাঁচাও মা। বাবু এভাবে চিৎকার করছে কেন? তখন মিনা তনুর ঘরে গিয়ে দরজা খুলতে বলে। এত রাতে কি হয়েছে? বাবুর চিৎকার শুনে আর থাকতে পারলাম না, তাই চলে আসলাম। বাবু চিৎকার করছে কেন? সম্রাট এরকম মাঝে মাঝেই চিৎকার করে। ওটা ওর এক ধরনের রোগ। মাঝে মাঝে ওর ঘুম আসে না, তখন সে চিৎকার করে। আমি কি একটু চেষ্টা করতে পারি? তুই কি করবি? আমি আমি ঘুম পাড়ানি গান গাইবো। গান শুনে সবাই ঘুমিয়ে পড়ে। মিনা সম্রাটের কাছে যায় এবং তার মাথায় হাত রেখে গান গাইতে থাকে। আমার সোনা চাঁদের কণা ঘুমিয়ে পড়ো ও সোনা, ঘুমাও ঘুমাও তুমি ঘুমাও, পাশে আছি আমি সোনা। আমার সোনা চাঁদের কণা ঘুমিয়ে পড়ো ও সোনা, ঘুমাও ঘুমাও তুমি ঘুমাও, পাশে আছি আমি সোনা। পাশে আছি আমি সোনা। সম্রাট ঘুমিয়ে পড়ে। তনু একটু অবাক হয়ে যায়। পরদিন সম্রাট অফিসের একটি জরুরি মিটিংয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করতে গিয়ে রাস্তায় এদিক সেদিক না তাকিয়ে পার হচ্ছিল। ঠিক সেই সময় একটি গাড়ি এসে এক ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। খবর পেয়ে তনু, মিনা এবং রবি দৌড়ে সম্রাটের কাছে চলে আসে। ঠিক তখনই মিনা ও রবি দেখতে পায় সম্রাটের গলায় সেই লকেটটি, যেটা রবি রোহনকে তার জন্মের পর পরিয়ে দিয়েছিল। মিনা ও রবি সম্রাটের গলায় এই মালাটা দেখে খুবই অবাক হয়ে যায়। আরে এই লকেট বাবুর গলায় কিভাবে এলো? এই লকেটটি তো সম্রাটের কাছে ছোটবেলা থেকে আছে। ও কোনো একটি মেলায় হারিয়ে গিয়েছিল এবং সেই থেকেই সে অনাথ হয়ে যায়। সম্রাটের মুখ থেকেই শুনেছি আমি, মেলায় আগুন লাগায় সবাই দৌড়াচ্ছিল, ঠিক তখন তার হাত তার বাবার হাত থেকে ছুটে যায়। তারপর পরিস্থিতি সব ঠিক হয়ে গেল। যখন সম্রাট বসে কাঁদছিল, তখন কোনো একটি অনাথ আশ্রমের মালিক ওকে এসে নিয়ে যায়। সম্রাট অনাথ আশ্রমে পড়াশোনা করে আর চাকরির জন্য বাইরে চলে যায়। ছোটবেলা থেকেই এই লকেটটি ওর কাছে আছে। তনুর এই কথা শুনে মিনা এবং রবির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সেই লকেট যেটা রবি রোহনকে ছোটবেলায় পরিয়ে দিয়েছিল। সম্রাটই হলো তাদের রোহন, তাদের সন্তান। মিনা ও রবি তখন রোহনকে কুলে তুলে নিয়ে শিব ঠাকুরের মন্দিরে নিয়ে যায়। হে বাবা, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। 25 বছর আগে আমি ওকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এত বছর পর আমি আবার ওকে খুঁজে পেয়েছি। ওকে আর আমার কাছ থেকে আলাদা করে দিও না। তখন বাবা শিব ঠাকুর প্রকট হয়ে যায় এবং রোহনকে আশীর্বাদ করে। রোহন ঠিক হয়ে যায়। রোহন সব ভুল বুঝতে পারে এবং সে বুঝতে পারে কেন মিনার হাতের খাবার তার খুব চেনা চেনা লাগছিল, কেন মিনার গান শুনে সে ঘুমিয়ে পড়ত। রোহন মীরা ও রবির উপর যে অত্যাচার চালিয়েছিল তার জন্য ক্ষমা চাইতে থাকে। বাবা, বাবা, আমরা অনেক ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাদের উপর অনেক অত্যাচার করেছি। আমি খুবই লজ্জিত, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। চুপ কর বাবা। বাবা মার কাছে কি কোনো সন্তান ক্ষমা চাইতে পারে? এই কথা বলে রবি ও মিনা তাদের সন্তান রোহনকে জড়িয়ে ধরে। তনু তার অন্যায় কাজের জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। সব শেষে সবাই একসাথে হয়ে খুব আনন্দে জীবন কাটাতে থাকে।